আসলে এটা ব্যাপারটা হলো কি, এটা কেউ বলতে পারবে না, কারণ আল্লাহ তাআলা সবার চোখে কেউ ফাঁকি দিলেও আল্লাহ তাআলার চোখে কেউ ফাঁকি দিতে পারবে না। তো এখন এটা বলে মানুষ, এটা আইডিয়া করে বলে যে দিতি ম্যাডামের যে অসুখটা হয়েছিল তারও সেটা হয়েছে। এখন এটা আমি বা আপনি বা আর কেউ বলতে পারবো না, কারণ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে না। এখন দিতি ম্যাডামের পরে সে অন্যায় করেছে না নাই করেছে, ঝগড়া হয়েছে নাকি কি হয়েছে, এটা কেউ বলতে পারবো না, আমি বলতে পারবো না, আমি দেখিনি এরকম করে দিলাম, যেটা বলতে পারবো না। তাদের পারিবারিক সংসার জীবনটা ভালোই ছিল আসলে, এটাও বলতে পারবো না, কারণ বাইরে থেকে বোঝা যায় না, এখন ভিতরে ইন্টারনাল এটা আমি জানি না। না শুনিনি, এটা শুনিনি, কারণ এটা সম্পূর্ণ আলাদা ব্যাপার। এটা বলা খুব মুশকিলের ব্যাপার, কারণ এটা ভিতরের খুব ব্যাপার তো এটা। তবে আমি লাস্টের দিকে দেখেছিলাম কাঞ্চন ভাই যখন শর্ট দিত তার আগে চেয়ারে বসে থাকতো, তসবিহ গুনতো উনি অনেক। এটা কি বলে ধার্মিক, মানে যে ওটা কি যেন বলে মুসলমানদের কথা, যে তসবিহ নিয়ে করে, সে সবসময় তসবিহ নিয়ে মানে জিকির করা বা মানে করা, এটা সবসময় আমি দেখেছি এটা। হ্যাঁ, আমল করা সে আমল করতো, কিন্তু আমি এটা নিজের চোখে দেখেছি কাঞ্চন ভাইকে। হ্যাঁ, শুটিং স্পটে আমি দেখেছি। কাঞ্চন ভাই মৃত্যুর সাথে লড়তেছে, কি বলবেন? আপনার খুব শ্রদ্ধাভাজন একজন মানুষ। আসলে আমরা শিল্পী, আমরা কোনোদিনই চাই না যে কোনো শিল্পী আমাদের মাঝ থেকে চলে যাক, ছেড়ে চলে যাক, কষ্ট লাগে, সে যে কোনো শিল্পী হোক। তো কাঞ্চন ভাই আজকে জীবনের সাথে যুদ্ধ করছে, বা সে অনেক অসুস্থ, লন্ডনে বোধহয় মেয়ের কাছে আছে, চিকিৎসা আছে। তো দেশবাসীর কাছে দোয়া চাইবো আমি, কারণ একসময় কাঞ্চন ভাইয়ের আমি খুব ভক্ত ছিলাম। আচ্ছা। আর সবচেয়ে বড় কথা হলো যে কাঞ্চন ভাইয়ের সাথে আমার একটা স্মৃতি আছে, যেটা না বললে নয়। সেটা হলো যে কাঞ্চন ভাইয়ের সাথে আমি শুটিং করেছি, যদিও কাঞ্চন ভাইয়ের অনেক পরের জেনারেশন থেকে আমি এসেছি। আমি সালমান শাহ, অমর সানি ভাই, মান্না ভাই এদের সময় থেকে আসছি, কিন্তু মাঝখানে কাঞ্চন ভাইয়ের সাথে কিছু কিছু ছবিতে আমি অভিনয় করেছি। যেমন ফারুক ভাইয়ের সাথে 2টা ছবি করেছি, শৈলানা ভাইয়ের সাথে 2টা, তারপর রাজ্জাক ভাইয়ের সাথে একটা না 2টা বোধ হয় 2টা, হ্যাঁ, শান্তকারা মাস্তান আর একটা যেন কি ছবি করছি, সবার সাথে 2টা 3টা ছবি করেছি আমি। তো কাঞ্চন ভাই আমাকে একটা ছবি শুটিং করছিলাম, তখন আমাকে বারবার করে, যখন আমি দূরে চলে যাচ্ছি তখন বলছে, এই যে আয়ুব বাচ্চু সাহেব এদিকে আসেন, আয়ুব বাচ্চু সাহেব আসেন। আয়ুব বাচ্চু ভাই মানে আমাদের সেই গায়ক, যে মানে যে আয়ুব বাচ্চু ভাইয়ের, আরে বাবারে, এই আয়ুব বাচ্চু ভাই যেগুলা মানে যুগে যুগে আসে, এই সমস্ত গায়ক, নায়ক, নায়িকা, তাদের মধ্যে একজন আয়ুব বাচ্চু ভাইও পড়ে। তো অনেকে বলে ক্যাপ পরলে, চশমা পরলে নাকি আয়ুব বাচ্চু ভাইয়ের সাথে আমার চেহারা মিলে, এটা অনেক ভাই বলছে। এবং আয়ুব বাচ্চু ভাইয়ের জন্মদিন বা মৃত্যুবার্ষিকী ছবি ছাড়লে বলে যমজ ভাই। তা আমাকে কাঞ্চন ভাই ডাকছে, আয়ুব বাচ্চু সাহেব এদিকে আসেন, তো বারবার দূরে যাচ্ছে, এদিকে আসেন আয়ুব বাচ্চু সাহেব, আরে বসেন। তা আমি বলছি, ভাই আমার নাম তো ড্যানি রাজ, আপনি আয়ুব বাচ্চু বলছেন কেন? বলছে, আরে তোমার সাথে চেহারার মিল আছে, ওই জন্য তোমাকে ডাকছি আমি। তাই সত্যি বলছে, সত্যি আছে। তো এই কথাটা খুব মনে পড়ে। কাঞ্চন ভাই আসলে, আমি তো অনেক ছোটকাল থেকে ছবি দেখি এবং কাঞ্চন ভাইয়ের ভক্ত এক সময় ছিলাম। ওই যে কাঞ্চন ভাই জাফরি গল্পে একটা ছবি করেছে, যেন কি যেন শিবলি সাদেক ভাইয়ের একটা ছবি খুব সুপার হিট ছিল, তারপর বেদের মেয়ে জ্যোৎস্না, এই সমস্ত ছবি। তখন তো আমি চলচ্চিত্রে আসিনি, তখন থেকে আমি ভক্ত ছিলাম। তো বেসিক্যালি কাঞ্চন ভাই উত্তরা থাকে, তার বাসায় কয়েকবার আমি গিয়েছি। ভালো, সব মিলে ভালো ভালো মানুষ ছিল, আল্লাহ যেন তাকে সুস্থ করে তোলে। কাঞ্চন ভাই দ্বিতীয়বার সাথে কাজ করেন? হ্যাঁ, দ্বিতীয়বার সাথে তো কাজ করেছি কাঞ্চন। হ্যাঁ, সিনেমা কাজ করেছি, তো কম করেছি, খুব কম, সংখ্যায় কম। দ্বিতীয়বার সাথে করেছি কেন, দিতি ম্যাডামের সাথে যে মান্না ভাইয়ের একটা ছবি করলাম না, দিতি ম্যাডাম আর ছিল, মান্না ভাই ছিল, আবার কি জানি বেশ কয়েকটা ছবি করছি আমি, দিতি ম্যাডামের সাথে করছি, আর কাঞ্চন ভাইয়ের সাথে কয়েকটা ছবি করেছি আমি। যে সব মিলে ভালো মানুষ কাঞ্চন ভাই। সবাই দোয়া করবেন আপনারা, যেন আল্লাহ তাআলা তাকে তাড়াতাড়ি সুস্থ করে তুলে আমাদের মাঝে ফিরিয়ে আনে। দ্বিতীয়বার সাথে কোনো ঝগড়া বিবাদ দেখছেন তাদের সংসার জীবন? না, এটা আমি দেখিনি, এটা আমি করিনি, এটা আমি দেখিনি। মিল ছিল না, ঝগড়া ছিল, এটা আমি বলতে পারবো না। এটা আমার সেই সৌভাগ্য হয়নি দেখার মতো, বা সেই সম্পর্ক ছিল না। না, শুটিং স্পটে আমি এরকম দেখিনি, কোনো ঝগড়া টগড়া দেখতে দেখিনি। আর আসলে শিল্পীরা শুটিং স্পটে কোনো কারোর সাথে ঝগড়া করে না, যদি কারোর সাথে সম্পর্ক থাকে। স্বামী স্ত্রী হিসেবে না, মিল ছিল, এবং ওই যে দিতি ম্যাডামের যে সন্তানরা ছিল,
ওই সমস্ত ওদের সোহেল চৌধুরী ছেলে। ছেলে তারা তো শুটিং স্পটে আসতো কাঞ্চন ভাই ছেলে ছেলে মেয়ে তাদেরকে মানে খুব ইয়ে করতো, দেখাশোনা করতো, খুব ভালো সম্পর্ক ছিল, আমি দেখেছি। ও, আপনি তো প্রমাণ হ্যাঁ আমি দেখেছি সেটা। কি করছেন কাঞ্চন ভাইয়ের সাথে? এইটা মনে নাই, তবে অনেক কটা করছে। ডিরেক্টর কি মনে আছে? একটা মনে হয় রায়হান মুজিব ভাই ছিল, রায়হান মুজিব। আর কে ছিল মানে মনে মনে পড়ছে না, কারণ এটা তো অনেকদিন আগের কথা। এটা তো কাঞ্চন ভাই নায়িকা ছিল কি? তাও মনে নাই, তবে কাঞ্চন ভাই আর অমিতাভ বচ্চন ভাই নায়ক ছিল, আমি এটা মনে আছে। তো দিতি ম্যাডামও মনে হয় ছিল, কিন্তু মনে নেই আসলে ছবিগুলো কয়েকটা করেছি তো, প্রায় 3-4টা ছবি, 4-5টা ছবি করেছি, তো মনে নেই আমার সব মিলিয়ে আর কি। ও, আচ্ছা আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। কাঞ্চন ভাই সুস্থতা কামনা করে বিদায় নিয়ে নেন। হ্যাঁ প্রিয় ভাই বোন, আমি লাস্ট কথা একটাই বলবো যে আপনারা সবাই আসলে কার দোয়া কখন লেগে যাবে এটা বলা মুশকিল। তো আমি দেশবাসীর কাছে বা যারা আমার ভক্ত আছেন, কাঞ্চন ভাইয়ের ভক্ত আছেন, সবাই দোয়া করবেন যেন আল্লাহ তাআলা তাড়াতাড়ি কাঞ্চন ভাইকে সুস্থ করে আমাদের মাঝে আবার ফিরিয়ে আনেন, সেটা কারণ মানুষের দোয়া কাজে লাগবে। আর